মীরার বনের পথে যাত্রা। বনের পথে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম, প্রকৃতি এত বৈচিত্র্যময় কেন? তখন স্বর্গদূত মিখাইল কাছে এসে বললেন, মীরা, প্রকৃতির মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ পায়। ছোট্ট বিশ্বাসকেও তিনি মূল্যবান মনে করেন, তা ভুলে যেও না। সৃষ্টি হইতে ঈশ্বরের অদৃশ্য গুণাবলী সৃষ্ট বস্তুসমূহ দ্বারা স্পষ্ট দেখা যায়। রোমিও রাত 1:20 সবুজ পাইন গাছ দেখে আমি ঈর্ষান্বিত হলাম। আমিও কি এমন বিশ্বাস পেতে পারি যা কখনো বদলাবে না? দূত বললেন, ঈশ্বর শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখেন, তাই বিচলিত হও না। সদাবহারের বিশ্বাস শিখে নাও, তার পাতা শুকায় না। গীত সংহিতা 1:3। একটি লাল ম্যাপেল পাতা হাতে নিয়ে আমি ফিসফিস করলাম, আমার বিশ্বাসও কি সাময়িকভাবে জ্বলবে, তারপর নিভে যাবে না? দূত বললেন, প্রথম প্রেম শেষ পর্যন্ত রক্ষা করতে হবে। শিকড়হীন বিশ্বাস শীঘ্রই পড়ে যাবে। শিকড় না থাকায় কিছু সময় বিশ্বাস করে, কিন্তু কষ্ট এলে দূরে সরে যায়। মথি দুপুর 1:21। নদীকে নিচের দিকে বয়ে যেতে দেখে আমি বললাম, আমিও নদীর মতো বিনয়ী হতে চাই। বিনয় আশীর্বাদের পথ, অহংকার শুষ্কতার পথ। ঈশ্বরের বাক্য প্রবাহিত হতে হবে, তাহলেই জীবন আসে। বিনয় সম্মানের আগে আসে। হিতপদের সন্ধ্যা 6:12। তারাগুলো দেখে আমি বিড়বিড় করলাম, আমি ছোট আর তুচ্ছ। ঈশ্বর কি আমাকে মনে রাখবেন? মীরা, ঈশ্বর তারাদেরও নাম ধরে ডাকেন। তিনি তোমার নামও ভুলবেন না। তিনি তাদের প্রত্যেককে নাম ধরে ডাকেন। গীত সংহিতা 147:4। পরিশ্রমী পিঁপড়েদের দেখে আমি ভাবলাম, আমি এত অলস কেন? ছোট কাজে বিশ্বস্ত হলে বড় কাজও অর্পণ করা হয়। অলসতা আত্মাকে ক্ষুধার্ত করে তোলে। হে অলস, পিঁপড়ের কাছে যাও, তার পথ দেখ এবং জ্ঞানী হও। হিতোপদেশ 6:6। ভেড়াগুলো রাখালের কণ্ঠস্বর অনুসরণ করতে দেখে আমি বললাম, আমিও প্রভুর কণ্ঠস্বর অনুসরণ করতে চাই। যারা বাক্য মনোযোগ দিয়ে শোনে তারাই প্রভুর মেষ। অন্য কণ্ঠস্বরে প্রতারিত হও না। আমার ভেড়াগুলো আমার কণ্ঠ শোনে, আমি তাদের জানি এবং তারা আমাকে অনুসরণ করে। যোহন সকাল 10:27। বলদকে ক্ষেত চাষ করতে দেখে আমি সিদ্ধান্ত নিলাম, আমিও বিশ্বস্ত হতে চাই। মানুষের প্রশংসার চেয়ে ঈশ্বরের স্বীকৃতি খোঁজ। কেউ না দেখলেও ঈশ্বর তোমার বিশ্বস্ততা জানেন। পরিচারকদের কাছ থেকে যা চাওয়া হয় তা হলো তাদের বিশ্বস্ত প্রমাণ করা। 1 করিন্থীয় 4:2। রাস্তার ধারে কুকুর আর শূকর দেখে আমি বুঝলাম, বাক্য গ্রহণ করেও যদি লোভের পেছনে ছুটি, তবে আবার পাপের মধ্যে পড়ে যাব। অভ্যাসগত পাপ ত্যাগ করে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। কুকুর তার বমি করা জিনিসে ফিরে যায় এবং ধোয়া শূকর কাদায় গড়াগড়ি দেয়। 2 পিতর রাত 2:22। বনে আমি হাঁটু গেড়ে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, দুর্বল আমাকে ত্যাগ করো না। মীরা, প্রভুকে ভয় করা জ্ঞানের শুরু। বন হল ঈশ্বর প্রদত্ত পাঠ্যপুস্তক এবং আয়না, যা তোমার বিশ্বাসকে রক্ষা করবে। প্রভুকে ভয় করা জ্ঞানের শুরু। হিতোপদেশ 1:7।